নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোয়ার্টার 3 ফাইন্যান্সিয়াল ইয়ার ২০২৫-২৬-এ কোন কোম্পানিগুলি একটা আউটস্ট্যান্ডিং ইন্ডাস্ট্রি বিটিং তারা রেজাল্ট পাবলিশ করেছে। তাদের রেভিনিউ এবং তাদের প্রফিট তাদের ইন্ডাস্ট্রিকেও হার মানিয়ে দিয়েছে। আর আমরা দেখেছি যেই কোম্পানিগুলি খুব ভালো কোয়ার্টারলি পারফরম্যান্স দেয় আর যাদের ভ্যালুয়েশন অনেকটাই ফেভারেবল হয়ে যায়, মানে তাদের শেয়ার প্রাইসে যদি আমরা অনেক বেশি কারেকশন দেখি, তাহলে সেই কোম্পানিগুলি কিন্তু ভালো রেজাল্টের পরে একটা মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করতে পারে। সেখান থেকেও তাদের প্রাইসে অনেক বেশি আমরা অ্যাপ্রিসিয়েশন দেখতে পাই। আর এই ফেনোমেনাটাকে বলা হয় পোস্ট আর্নিং অ্যানাউন্সমেন্ট ড্রিফট। এই পিইএডির পরেই শেয়ার প্রাইসে একটা হিউজ জাম্প দেখতে পাই। তবে সেই শেয়ার প্রাইসগুলির ভ্যালুয়েশন যদি ফেভারেবল হয়, তখনই কিন্তু আপনারা সেই শেয়ারগুলিকে বাই করতে পারেন। তবে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে শেয়ারগুলির ব্যাপারে আলোচনা করব, সেটি কি কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা রেকমেন্ডেশন বা ইনভেস্টমেন্ট টিপস হিসেবে নেবেন না। ভিডিওটি আমি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে করেছি, যাতে আজকের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন এবং আপনারা নিজেরাও কি করে শেয়ার মার্কেটে শেয়ারকে অ্যানালিসিস করবেন। আপনারা যখন সেই শেয়ার প্রাইসের টেকনিক্যাল অ্যানালিসিস করে সেই শেয়ার প্রাইসে বাই করতে যাবেন, আপনারা কোন জিনিসগুলি মাথায় রাখবেন, সেই বিষয়গুলি আমি বোঝানোর জন্য আজকের ভিডিওটি করেছি। প্রথমেই আমরা stockscans.in এ চলে আসব, যেটি কিন্তু এসওআইসির একটা নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই কোন কোম্পানিগুলি খুব ভালো পারফরম্যান্স করছে, রিসেন্ট কোয়ার্টারে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালিসিস এবং আদার ফাইন্যান্সিয়াল মেট্রিক্সগুলি, তাদের ভ্যালুয়েশনগুলি খুব সহজেই এই সাইট থেকে আপনারা অ্যানালিসিস করতে পারবেন। আজকে আমরা চলে এসেছি এদের অ্যানাউন্সমেন্ট সেকশনে। সেখানে এসে দেখছি যে প্রথমেই আমরা প্রথম কোম্পানির নাম দেখব আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন। এদের প্যাটে ইয়ার অন ইয়ার গ্রোথ হচ্ছে 20% আর রেভিনিউ গ্রো করেছে 21.86%। এই আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন এই শেয়ারটি কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি। আর আমরা এখানে স্টকগুলিকে ফিল্টার করেছি মার্কেট ক্যাপ দিয়ে। তারপর আমরা অটো সেক্টরের একটি দিগ্গজ কোম্পানি বাজাজ অটো, এর যদি ইয়ার অন ইয়ার প্যাটের গ্রোথ দেখি 25% এর দেখতে পাচ্ছি আর রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ার 23% হয়েছে। হিন্দুস্তান জিঙ্কের রেভিনিউ গ্রোথ 27% আর প্যাটের গ্রোথ দেখেছি 46%। আর এই হিন্দুস্তান জিঙ্ক কিন্তু অনেক বেশি সিলভারকেও এক্সট্রাক্ট করে, তারা ইন্টারন্যাশনাল মার্কেটে সিলভারকে সেল করে। সেই জন্যই হিন্দুস্তান জিঙ্কের শেয়ার প্রাইসেও আমরা অনেক বেশি রিটার্নও দেখতে পেলাম শর্ট টু মিডিয়াম টার্মে। আর তারপরে আবার একটি মেটাল সেক্টরের কোম্পানি বেদান্তা, এদের রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ার 37% হয়েছে আর প্রফিটের গ্রোথ 60% আমরা দেখেছি। আর বিগত ১ বছরও বেদান্ত শেয়ার প্রাইসে আমরা একটা মাল্টিফোল্ড রিটার্ন দেখতে পেলাম। আর বেদান্তর শেয়ার প্রাইস এখান থেকেও কিন্তু ভালো পারফর্ম করতে পারে, কারণ মেটাল সেক্টরে একটা সুপার সাইকেল চলছে। তারপরে রিয়েল এস্টেট কোম্পানি ডিএলএফ, যার রেভিনিউ গ্রোথ 32% বেড়েছে ইয়ার অন ইয়ার আর প্যাটের গ্রোথ দেখতে পাচ্ছি 65%। রিয়েল এস্টেট সেক্টরে আমরা রিসেন্ট টাইমে অনেক বেশি কারেকশন দেখলাম, তাই রিয়েল এস্টেট সেক্টরের স্টক প্রাইস আপনারা কিন্তু বেশিরভাগ কোম্পানিরই অনেক বেশি ফেভারেবল দেখতে পাবেন। অনেক শেয়ার প্রাইসে তাদের কারেকশন হয়ে গেছে। সেই জন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলি আপনারা কিন্তু এখন ওয়াচ লিস্টে রাখতে পারেন, কারণ যারা কন্ট্রা ইনভেস্টর তারা চায় সবসময় সেই কোম্পানিতে ইনভেস্ট করবে যখন সেই শেয়ার প্রাইস অনেক বেশি কারেক্ট করে যায়, যখন তাদের ফান্ডামেন্টাল ধীরে ধীরে ইমপ্রুভ করে আর তাদের ভ্যালুয়েশন অনেক বেশি ফেভারেবল, তাদের হিস্টোরিক্যাল অ্যাভারেজের থেকে কমে যায়। তখন যদি আপনারা সেই কোম্পানিগুলিকে বাই করেন, মিড টু লং টার্মে সেখান থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। এরপরে ওয়্যারস অ্যান্ড কেবল সেগমেন্টের একটি দিগ্গজ কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি পলিক্যাব ইন্ডিয়াকে দেখব, যার রেভিনিউ গ্রোথ 46% বেড়েছে আর প্যাট গ্রোথ হয়েছে 35%। আর এই পলিক্যাব ইন্ডিয়া কিন্তু কনসিস্টেন্টলি তাদের ফান্ডামেন্টালকে ইমপ্রুভ করছে, তাদের কনসিস্টেন্ট পারফরমেন্স, তাদের কনসিস্টেন্ট ফাইন্যান্সিয়াল পারফরমেন্সই বলে দিচ্ছে যে এই পলিক্যাব ইন্ডিয়ার ম্যানেজমেন্ট কত ভালোভাবে তাদের বিজনেসকে এক্সিকিউট করছে। তারপরে আদিত্য বিড়লা ক্যাপিটাল, এটি একটি হোল্ডিং কোম্পানি আদিত্য বিড়লা গ্রুপের। আর এর মধ্যে হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, এছাড়া আদার এনবিএফসি বিজনেসগুলি আছে। আর এই আদিত্য বিড়লা ক্যাপিটালের গ্রোথ দেখুন, রেভিনিউতে 27% আর প্যাটে 33% এর আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। তারপরে ওয়ারি এনার্জি, এরা হচ্ছে সোলার সেগমেন্টের একটি দিগ্গজ কোম্পানি। এরা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেগমেন্টের বিভিন্ন ভার্টিক্যালগুলিকে ক্যাটার করছে। ওয়ারি এনার্জি হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট সোলার সেল, সোলার মডিউল ম্যানুফ্যাকচারার। তারা হচ্ছে অপারেশন এবং মেইনটেন্যান্সে কাজ করছে। তারা সোলার সেক্টরে তারা ব্যাটারি সেগমেন্টেও কাজ করছে। সোলার এনার্জিকে কী করে তারা স্টোর করবে, সেই সেগমেন্টেও তারা কিন্তু ধীরে ধীরে অনেক নতুন নতুন প্রোডাক্ট আনছে। তারা সোলার ইনভার্টার বানায় এবং আদার নতুন নতুন এনার্জি সেক্টরে যে ভার্টিক্যালগুলি ওপেন হচ্ছে,
তার মধ্যে গ্রিন হাইড্রোজেন, এরা গ্রিন হাইড্রোজেনেও কিন্তু কাজ করছে এবং আদার্স যে ডিভাইস এবং কম্পোনেন্টগুলি প্রয়োজন হয় এই গ্রিন হাইড্রোজেন ম্যানুফ্যাকচারিং এ সেই সেগমেন্টেও কিন্তু এরা কাজ করা শুরু করে দিয়েছে। তাই ওয়ারি এনার্জিস স্টকে এই কোম্পানিতে আমি খুবই বুলিশ এবং এদের শেয়ার প্রাইস এখন কিন্তু আইপিও প্রাইসের নিচেই ট্রেড করছে। তাই ওয়ারি এনার্জির শেয়ার প্রাইসে আমরা একটা অনেক বেশি কারেকশন দেখলাম। তার কোম্পানির স্টকে আমরা একটা যে ভ্যালুয়েশন এখন দেখতে পাচ্ছি সেটি আমার মনে হচ্ছে এখন ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। তাই শেয়ার প্রাইস এখান থেকেও একটা মাল্টিফোল্ড রিটার্ন লং টার্মে জেনারেট করতে পারে। এরপরে দেখব এনার্জি সেগমেন্টের একটি দিগ্গজ কোম্পানি জেএসডব্লিউ এনার্জি। এরা কিন্তু বিভিন্ন যে কনভেনশনাল পাওয়ার সেক্টরের থেকে তারা পাওয়ার জেনারেট তো করছেই, বিশেষ করে কোল থেকে এবং আদার কনভেনশনাল তার মধ্যে হাইড্রো পাওয়ারও আছে। এছাড়া এরা নতুন, নতুন বিজনেস সেগমেন্টে সোলার এনার্জিতেও এরা এন্ট্রি নিয়েছে। তাই জেএসডব্লিউ এনার্জির বিজনেসেও আমরা একটা র‍্যাপিড গ্রোথ দেখতে পাচ্ছি। তাদের প্রফিটে দেখুন প্রায় 230% এর গ্রোথ দেখতে পাচ্ছি। আর রেভিনিউ প্রায় 70% এর একটা গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার। আর এই জেএসডব্লিউ এনার্জি এবং টাটা পাওয়ার এই ধরনের কোম্পানিতে আমি খুবই বুলিশ। কারণ এনার্জি সেগমেন্টে আমরা আগামী দিনেও একটা দেখতে পাবো যে মেগা ট্রেন্ড চলছে। আর এই এনার্জি সেগমেন্টের দিগ্গজ কোম্পানিগুলির প্রফিটে যদি আমরা এই ধরনের গ্রোথ আগামী দিনেও দেখি, তখন তাদের শেয়ার প্রাইসও আমরা অনেক বেশি রিটার্ন জেনারেট হতে দেখব। বাজাজ হাউজিং ফাইন্যান্স কোম্পানি, এদের দেখুন প্যাট গ্রোথ 21% আর রেভিনিউতে 18% এর একটা ইন্ডাস্ট্রি বিটিং গ্রোথ দেখিয়েছে। আর এই বাজাজ হাউজিং ফাইন্যান্স কোম্পানি তাদের আইপিও আসার পর থেকেই তাদের শেয়ার প্রাইসে অনেক বেশি কারেকশন দেখিয়েছে। তাই আগামী দিনে কিন্তু এই শেয়ার প্রাইসেও আমরা অনেক বেশি জাম্প দেখতে পাবো। তারপরে লয়েড মেটাল এবং এনার্জি লিমিটেড। এই লয়েড মেটাল কিন্তু মেটাল সেক্টরের একটি দিগ্গজ কোম্পানি। আর এরা কিন্তু বিভিন্ন রকমের স্টিল থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে। আর এদের প্যাটে দেখুন 180% এর গ্রোথ দেখিয়েছে এবং রেভিনিউ বেড়েছে 200%। এই লয়েড মেটাল হচ্ছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট, তারা কিন্তু শেয়ার প্রাইসে জাম্প দেখিয়েছে অতীতে। তারা বিগত ৫ বছরে তারা একটা হিউজ অ্যাপ্রিসিয়েশন দেখিয়েছে। তারা একটা মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করেছে তাদের কোম্পানির শেয়ার প্রাইসে। আর এই লয়েড মেটাল এনার্জির শেয়ার প্রাইস আমরা কিছুদিনের মধ্যেই মানে লাস্ট কয়েক কোয়ার্টারে অনেক বেশি কারেকশন হতে দেখলাম। তাই লয়েড মেটাল এনার্জির শেয়ার প্রাইসেও এখানে কিন্তু আমরা একটা অ্যাপ্রিসিয়েশন দেখতে পারি। এরপরে এএমসি সেগমেন্টের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, একটি দিগ্গজ কোম্পানি নিপন ইন্ডিয়া। তাদের আমরা প্যাটে 36% এর গ্রোথ দেখছি এবং রেভিনিউতে প্রায় 20% এর একটা আপটিক দেখতে পাচ্ছি। নিপন ইন্ডিয়ার শেয়ার প্রাইসও আমরা অতীতে কিছুটা কারেকশন দেখেছি। এখন কিন্তু তারা অল টাইম হাইয়ের দিকে ট্রেড করছে। আর আমি এই এএমসি সেগমেন্টে খুবই বুলিশ। এইচডিএফসি এএমসি, নিপন ইন্ডিয়া এএমসি, মতিলাল অসওয়াল, কানাড়া রোবেকো এএমসি, এই সমস্ত এএমসি গুলি কিন্তু লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করার তারা ক্ষমতা রাখে। এরপরে পিএসইউ ব্যাংকের মধ্যে ব্যাংক অফ মহারাষ্ট্রর শেয়ার প্রাইস আমরা অনেক বেশি আপটিক দেখছি। তারা অল টাইম হাইতেই ট্রেড করছে। আর তাদের প্যাট 26% এর গ্রোথ দেখিয়েছে এবং রেভিনিউ বেড়েছে 16%। আর আমরা গতকালই দেখলাম যে এসবিআই শেয়ার প্রাইসে 7% এর একটা জাম্প হয়েছে। আর সমস্ত পিএসইউ ব্যাংকিং যে ইটিএফটি আছে, তাদের যে ইন্ডেক্সটি আছে সেটি কিন্তু অল টাইম হাইতে ট্রেড করছে। বিভিন্ন পিএসইউ ব্যাংকগুলি তাদের হিস্টোরিক্যাল অ্যাভারেজ যে ভ্যালুয়েশন আছে, প্রাইস টু আর্নিং মাল্টিপল বা প্রাইস টু বুক ভ্যালু, তার থেকে কমে ট্রেড করছে। আর লেস দ্যান 1 প্রাইস টু বুক ভ্যালু মানে খুবই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন। সেইজন্য আমি এই পিএসইউ ব্যাংকিং স্পেসে খুবই বুলিশ। তারপরে দেখব কল্যাণ জুয়েলার। এই কল্যাণ জুয়েলার তাদের প্যাটকে 90% বাড়িয়েছে ইয়ার অন ইয়ার আর রেভিনিউ বেড়েছে 42%। কল্যাণ জুয়েলারের শেয়ার প্রাইস আমরা 15% এর একটা আপসাইড দেখতে পেলাম। আগামী দিনেও কল্যাণ জুয়েলারের শেয়ার প্রাইস অনেক বেশি রান দেখাতে পারে। কারণ তাদের শেয়ার প্রাইস অলরেডি 50% নিচেই ট্রেড করছে অল টাইম হাই থেকে। তারপরে ইরিডা, এদের আমরা বিজনেসে দেখছি 37% এর প্যাট গ্রোথ হয়েছে এবং রেভিনিউ বেড়েছে 25%। তারপরে টিভিএস হোল্ডিং, এটি অটো অ্যান্সিলারি কোম্পানি, এটি একটি হোল্ডিং কোম্পানি। টিভিএস মোটরের 50% এর বেশি শেয়ার এদের কাছেই আছে। আর টিভিএস হোল্ডিংয়ের দেখুন প্যাটে 41% এর গ্রোথ দেখিয়েছে, রেভিনিউ বেড়েছে 34%। তারপরে এমকিউর ফার্মাসিউটিক্যাল, এটা একটি ফার্মা কোম্পানি। এদের প্যাটে আমরা 48% এর জাম্প দেখতে পাচ্ছি আর রেভিনিউ বেড়েছে 20%। তারপরে ইনভেঞ্চারাস নলেজ সলিউশন, যেখানে রাকেশ জুনওয়ালা একটা হোল্ডিং দেখেছে। এই ইনভেঞ্চারাস নলেজ সলিউশন বা স্যাজিলিটি ইন্ডিয়ার কোম্পানির বিজনেসে আমি খুবই বুলিশ। এরা কিন্তু ফার্মা সেক্টরের একটা লিডিং কোম্পানি। এরা হচ্ছে ফার্মা সেক্টরে সার্ভিস প্রোভাইড করে আমেরিকার মতো মার্কেটে।
এরা একটা অ্যাসেট লাইট মডেলে কাজ করে। এরা মেইনলি বিভিন্ন রকমের হসপিটাল সেক্টরে, ইন্স্যুরেন্স সেক্টরে সার্ভিস প্রোভাইড করে বিভিন্ন কাস্টমারদের। সেইজন্য এই কোম্পানির ফান্ডামেন্টাল আমরা কিন্তু অনেক বেশি স্ট্রং দেখতে পাচ্ছি। আর ইনভেঞ্চারাস নলেজ সলিউশনেও কিন্তু শেয়ার প্রাইসে আমরা কারেকশন দেখেছি। সেইজন্য এদের শেয়ার প্রাইস এখান থেকেও একটা বাউন্স ব্যাক দেখাতে পারে। তারপরে গার্ডেনরিচ শিপ বিল্ডার, এরা হচ্ছে শিপ বিল্ডিং এ একটা লিডিং পিএসইউ কোম্পানি। এদের প্রফিট দেখুন 74% এর গ্রোথ দেখিয়েছে এবং রেভিনিউ বেড়েছে 50% এর কাছাকাছি। এরপরে জিলেট ইন্ডিয়া, যারা হচ্ছে বিভিন্ন রকমের গ্রুমিং প্রোডাক্ট বানিয়ে থাকে মেন এবং উইমেনদের জন্য। এই জিলেট ইন্ডিয়াতেও আমরা একটা প্রফিট 36% এর গ্রোথ দেখতে পাচ্ছি আর রেভিনিউ 15% বেড়েছে। তারপরে স্যাজিলিটি ইন্ডিয়া, যার রেভিনিউ বেড়েছে 35% আর প্যাট বেড়েছে 23%। এরপরে এইচবিএল ইঞ্জিনিয়ারিং, যারা হচ্ছে রেলওয়ে এবং ডিফেন্স সেক্টরের জন্য ব্যাটারি বানিয়ে থাকে। এই এইচবিএল ইঞ্জিনিয়ারিং কিন্তু কাভার সিস্টেমেও কাজ করছে। রিসেন্টলি আমরা রেলওয়ে সেক্টরে খুব বেশি অর্ডারে আমরা আপটেক দেখতে পাচ্ছি না। তাই রেলওয়ে সেক্টর ওভারঅল একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সেইজন্য এইচবিএল ইঞ্জিনিয়ারিং শেয়ার প্রাইস কিন্তু একটা কারেকশন মোডে আছে। তবে তাদের প্রফিট বেড়েছে 272% ইয়ার অন ইয়ার আর রেভিনিউ বেড়েছে 100% এর কাছাকাছি। আনন্দ রাজ, যারা হচ্ছে ডেটা সেন্টারে কাজ করছে, এরা একটা নর্থ ইন্ডিয়ার লিডিং রিয়েল এস্টেট কোম্পানি। এদের প্যাচে আমরা 30% এর গ্রোথ দেখতে পাচ্ছি আর রেভিনিউ বেড়েছে 20%। তারপরে ক্লার্ক সার্ভিস, যারা হচ্ছে সার্ভিস সেক্টরের একটা লিডিং কোম্পানি। তারা ম্যান পাওয়ার প্রোভাইড করে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে। এরা প্যাট বাড়িয়েছে 39% আর রেভিনিউ বাড়িয়েছে 25%। ক্লার্ক সার্ভিসের ভ্যালুয়েশন কিন্তু এখন ফেভারেবল আছে, তাই এই স্টকটিকে আপনারা অ্যানালিসিস করতে পারেন। তারপরে চ্যালেট হোটেলস, এটা কিন্তু হোটেল সেক্টরের একটি দিগ্গজ কোম্পানি। এদের প্যাট বেড়েছে 28%, রেভিনিউ বেড়েছে 27%। তারপরে ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল, এরা একটা এনবিএফসি কোম্পানি। এদের প্যাট বেড়েছে 100% আর রেভিনিউ বেড়েছে হোপিং একটা 50%। আর কেবল, একটা কেবল এবং ওয়্যার সেগমেন্টের লিডিং কোম্পানি। এদের প্যাট বেড়েছে 72%, যেটি হচ্ছে ইন্ডাস্ট্রির লিডিং গ্রোথ রেট আর রেভিনিউ বেড়েছে 42%। এবং লীলা প্যালেস হোটেল অ্যান্ড রিসর্ট, এটাও একটা হোটেল কোম্পানি। এদের প্যাট বেড়েছে 162% এবং রেভিনিউ বেড়েছে 23%। তারপরে এমভি ফটোভোল্টিক পাওয়ার, এরা হচ্ছে সোলার এনার্জি, রিনিউয়েবল এনার্জিতে কাজ করছে। বিভিন্ন রকমের ডিভাইস বানিয়ে থাকে, সোলার সেল ম্যানুফ্যাকচার করে। এদের প্যাট বেড়েছে 165%, রেভিনিউ বেড়েছে 118%। তারপরে জেম রিসোর্স রিসাইক্লিং সেক্টরের একটা লিডিং কোম্পানি। এদের প্যাট বেড়েছে 100% এর বেশি এবং রেভিনিউ প্রায় 50% এর বেশি বেড়েছে। তারপরে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন, এরা বিভিন্ন রকমের পেট্রোলিয়াম রিফাইনারি সেগমেন্টে কাজ করে। এদের প্যাট বেড়েছে 47 টাইমস এবং রেভিনিউ বেড়েছে 21 টাইমস। তারপরে গ্রাফাইট ইন্ডিয়া, যারা হচ্ছে গ্রাফাইট ইলেকট্রোড ম্যানুফ্যাকচার করে। এদের প্যাট বেড়েছে 400% এবং রেভিনিউ বেড়েছে 22%। তারপরে শিপিং কর্পোরেশন ইন্ডিয়া, যার শেয়ার প্রাইস অতীতে আমরা 20% একটা আপটেক দেখলাম একই দিনে। তাদের প্যাট বেড়েছে 400%, রেভিনিউ বেড়েছে 22%। তারপরে বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিস, যার প্যাট বেড়েছে 32%, রেভিনিউ বেড়েছে 43%। বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিস বিভিন্ন রকমের পাসপোর্ট সার্ভিস প্রোভাইড করে ইন্টারন্যাশনাল মার্কেটে। এদের শেয়ার প্রাইসে আমরা একটা হিউজ কারেকশন দেখেছি অতীতে, তাই এদের ভ্যালুয়েশন কিন্তু এখন ফেভারেবল আছে। তাই এই শেয়ারেও আমরা অনেক বেশি আগামী দিনে আপটিক দেখতে পাবো। তারপরে থাঙ্গামাইল জুয়েলারি, এরা হচ্ছে সাউথ ইন্ডিয়ার একটা B2B এবং B2C সেগমেন্টে কাজ করে। এরা বিভিন্ন রকমের রিটেল সেগমেন্টেও কাজ করে। জুয়েলারি সেগমেন্টে এদের প্যাট বেড়েছে 100% এবং রেভিনিউ বেড়েছে 100% এর বেশি। তারপরে সারদা ক্রপ কেমিক্যাল লিমিটেড, প্রিভি স্পেশালিটি কেমিক্যাল, টিএসএফ ইনভেস্টমেন্ট, ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি, জিনাসিকো লাইফ কেয়ার, যেটি হচ্ছে বিভিন্ন রকমের আয়ুর্বেদিক হসপিটাল চেইন ম্যানেজ করে। তাদের প্যাটে দেখুন 400% গ্রোথ দেখতে পেলাম, রেভিনিউ বেড়েছে 90%। এছাড়া আদার কোম্পানিগুলির মধ্যে স্টার সিমেন্ট, এএসকে অটোমোটিভ, মানোরামা ইন্ডাস্ট্রিজ, ট্রান্সফরমার অ্যান্ড রেকটিফায়ার ইন্ডিয়া, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মাহিন্দ্রা লাইফস্টেজ ডেভেলপার, পিএন গাডগিল জুয়েলারি, সুদীপ ফার্মা, শ্রী লোটাস ডেভেলপার রিয়েলটি লিমিটেড, টিপস মিউজিক, V2 রিটেল, আটলান্টা ইলেকট্রিক্যালস, থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেড, ফুজিয়ামা পাওয়ার সিস্টেম লিমিটেড, ইয়াথরাথ হসপিটাল, ট্রমা কেয়ার সার্ভিস, সানটেক রিয়েলটি, শ্রীজি শিপিং গ্লোবাল লিমিটেড, পিকাডালি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসএমএল মাহিন্দ্রা লিমিটেড, স্কাই গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড। এই সমস্ত কোম্পানিতে অনেক বেশি গ্রোথ দেখতে পাচ্ছি। এছাড়া আদার উল্লেখযোগ্য কোম্পানির মধ্যে স্কিপার লিমিটেড, স্বরাজ ইঞ্জিন, মুদ্রা লিমিটেড, ইনোভা
ক্যাপট্যাব লিমিটেড, GNG ইলেকট্রনিক্স লিমিটেড, আনন্দ রাতি শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার্স লিমিটেড, ইন্টারাক্ট বিল্ডিং সলিউশন লিমিটেড, রামরত্ন ওয়্যার্স লিমিটেড, কৃষ্ণা ফসকেম লিমিটেড, রবীন্দ্রা এনার্জি লিমিটেড, সিরকা পেন্ট লিমিটেড, ইউনিভার্সাল কেবলস লিমিটেড, GM ব্রিওয়ারিজ লিমিটেড, অ্যাপেক্স সোলার লিমিটেড, ডক্টর আগরওয়ালস আই হসপিটাল লিমিটেড, সেন্সিস টেক লিমিটেড, SG ফিনসার্ভ লিমিটেড, ইপ্যাক প্রিফ্যাব টেকনোলজিস লিমিটেড, ইন্ডিয়া পেস্টিসাইডস লিমিটেড, এই সমস্ত কোম্পানিতে আমরা একটা ইন্ডাস্ট্রি লিডিং প্রফিট এবং সেলসে গ্রোথ দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি খুব একটা আর প্রলং করছি না। আজকের ভিডিও থেকে আপনারা যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকেন যেটি আপনাদের ভ্যালুয়েবল মনে হচ্ছে, তাহলে আপনারা কমেন্ট করে জানান। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক টুইটার পেজকেও ফলো করে নেবেন। বন্ধুরা, আবার দেখা হবে আগের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।